আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কোরআন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হাবিব আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী হাবিব আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদের মাঝে তাবলীগ করেন। কি করেন? জোরে বলেন। তাবলীগ। কিছু মানুষ আছে তাবলীগের কথা শুনলে গায়ে আগুন জ্বলে, আছে না? একটা কথা মনে রাখবেন, দাওয়াত ও তাবলীগের কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, আপনি ভালো করে একটু রিসার্চ করবেন, ভালো করে খোঁজ খবর নেবেন, দেখবেন ওই লোকটা কোনো না কোনোভাবে কোনো বেদাতের সাথে জড়িত আছে, অথবা কোনো হারামের সাথে জড়িত আছে। বর্তমানে যে তাবলীগ আছে, এই তাবলীগের মাধ্যমে অনেক দিন পথ ছাড়া ইসলাম বোঝে না, দিন বোঝে না, আল্লাহ আল্লাহ রসুলের সাথে এমন একটা দাওয়াতের পথ, সেটার নাম হলো তাবলীগ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জুড়ে দেয়, ঠিক কিনা বলেন? এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এখন লক্ষ লক্ষ যুবক তারা আজকে ইসলামের পথে, দ্বীনের পথে। অনেক অমুসলিমরাও দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? টঙ্গীর ইজতেমায় যে তাবলীগ জামাতের ইজতেমা হয়ে গেল, ওলামে কেরামের যে তত্ত্বাবধানে গত 2-3 বছর 5 বছরের যে মানুষের সমাগম হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন তার চাইতে আরো 3 গুণ মানুষ বেড়েছে। তার মানে হকের আওয়াজ দিন দিন বুলন্দ হচ্ছে, হক দিন দিন এগিয়ে যাচ্ছে। হককে প্রতিরোধ করার মতো পৃথিবীতে কোনো শক্তি থাকবে না, ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি কোরআন দিয়া মক্কার কাফেরদের মাঝে তাবলীগ করেন। আল্লাহ নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে আবু জেহেলের কাছে বারবার গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে। নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য নবীজির ঘরের পাশে ভিড় জমায়, বাইতুল্লাহ ভিড় জমায়। নবীজির জবানে তেলাওয়াত শুনে কেন ভিড় জমাবে না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? কোরআন হলো মুমিনের জন্য শেফা, কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন। একজন চোর চুরি করে, তার চুরি করা বন্ধ হয় না। একজন লোক জিনা করে, তার জিনা করা বন্ধ হয় না। একজন লোক গুনার কাজ করে, হারাম কাজ করে, দিন মানে না, ইসলাম মানে না, তাকে আপনি দুনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া ভালো করতে পারবেন না। ওই লোকটাকে আপনি দাওয়াত ও তাবলীগে পাঠায় দেন, হক্কানি আলেমদের সোহবতে পাঠায় দেন, দেখবেন ওই হক্কানি আলেমরা যখন তাকে কোরআনের মেডিসিন দিবে, যখন তাকে কোরআন শিখাবে, কোরআনের বয়ান করবে, দিন শিখাবে, অটোমেটিকলি ওই যুবকটা ওই সমস্ত গুনার কাজ থেকে দূরে সরে যাবে। কথা বলে? অনেক মাদকাসক্ত হসপিটাল আছে, অনেক ডাক্তার এসে আমাদের সাথে আলাপ করে, হুজুর এত মেডিসিন খাওয়াই যুবককে নেশা থেকে দূরে রাখতে পারি না। আমরা বলি আপনারা ধর্মীয় ভাবে কাউন্সিলিং করেন। কাউন্সিলিং পর্যন্ত ধর্মের কথাগুলো তাদের শোনান, ধর্মের মোটিভ তাদেরকে বেশি বেশি করে দেন, এমন মোটিভেশনাল তাদেরকে এমন বিষয় নিয়ে টপিকস দিবেন যারা ধর্মের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে একজন নেশাখোর, চোর, জিনাকার, ব্যভিচারকার, সুদখোর, একজন হারাম খানেওয়ালা মানুষ আল্লাহর কোরআনের মেডিসিন পেলে সে হকের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে আসতে বাধ্য।
আরে মক্কার কাফের যুবকরাই আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে তারা থাকতে পারে নাই। যাদের কাজ ছিল জিনা করা, ব্যভিচার করা, ডাকাতি করা, রাহাজানি করা, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করা, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করা, এমন যুবকরাই আল্লাহর নবীর জবানে কোরআন শুনে তারা থাকতে পারে নাই। তাদের মধ্য থেকে একজন যুবক, তার নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? মুসআব বিন উমাইর একজন মূর্তি পূজক, লাত মানাতের পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে। এমন একজন মূর্তি পূজক মুসআব বিন উমাইর, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবা একজন সম্পদশালী মানুষ। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। মুসআব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করেন, দূর থেকে মুসআব বিন উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনে। প্রতিদিন নবীজির তেলাওয়াত শোনার জন্য মুসআব বিন উমাইর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনে, কিন্তু নবীজির কাছে আসে না। কাছে আসে। হঠাৎ করে একদিন নবীজির কাছে এসে দাঁড়ালেন। হঠাৎ করে নবীজি একদিন নবীজির কাছে এসে দাঁড়ালেন। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। নবীজি বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি না অমুকের সন্তান? বলে, হ্যাঁ। তোমার বাবা না অমুক? বলে, হ্যাঁ। আরে তুমি তো একজন সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের সন্তান। তার গায়ে থাকতো সব সময় দামি দামি পোশাক, তার দিকে তাকাইলেই তার আভিজাত্য, তার বংশ, তার সব কিছু ফুটে উঠত কথাবার্তা, পোশাক আশাকের মাধ্যমে। যাদের একটু টাকা পয়সা আছে, পোশাক গেট আপ সেট আপে বোঝা যায় কি যায় না? কথা বলেন। গেট আপ সেট আপে বোঝা যায়। দামি জামা কাপড়, দামি মোটর সাইকেল, দামি গাড়ি, দামি বাড়ি, টাকা পয়সার অভাব নাই, কথার মধ্যে একটা ভাব আসে। কথা বলেন। কাউকে জিজ্ঞেস করলো, এই তোর বাপের নাম কি? বাপের চেয়ারম্যান, এমপি। আমি অমুক চেয়ারম্যানের ছেলে। ঠিক না বলেন? বলে না, আমি আমার বাপের নাম এটা। বলে, আমার বাপ ওই এলাকার চেয়ারম্যান। কথার মধ্যে একটা ভাব, গায়ের পোশাকের মধ্যে আভিজাত্যের ছাপ। আল্লাহ নবী জিজ্ঞেস করে, আমি তো তোমাকে মাঝে মাঝেই দেখি, তুমি দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তেলাওয়াত শোনো। মুসআব বিন উমাইর বলে, আল্লাহ নবী, আপনি ঠিকই বলছেন, আমি দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শুনি। নবীজি বলে, তাহলে কাছে আসো না কেন? মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তো জানেন আমি একজন মূর্তি পূজক। আমার বাবা মূর্তি পূজক, আমার মা মূর্তি পূজক। আমি যে আপনার এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনি, এটা আমার মা বাবা জানে, আত্মীয় স্বজন জানে, আমাকে আসার জন্য নিষেধ করে, বারণ করে। আমার পিছনে পিছনে গোয়েন্দা লাগায় দেয়, দেখে আমি এখানে আসি কিনা। আমি পালিয়ে পালিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শুনি। এতদিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনেছি, আজকে যেহেতু আপনার কাছেই আসছি, এই কাজ থেকে আর কোনোদিন দূরে সরে যাব না। আপনার কাছে যাতে থাকতে পারি, আপনি আমাকে একটু অনুগ্রহ করুন, দয়া করুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, তুমি কি বলতে চাও? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, দূর থেকে আর কত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখব, আপনার তেলাওয়াত শুনবো। অন্তরের মধ্যে, দিলের মধ্যে যে আগুন জ্বলতেছে, কোন আগুন? কোন আগুন? দুনিয়ার সম্পদের জন্য আগুন না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য এই আগুন না। এই আগুন হলো আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য আগুন, ভালোবাসা। আল্লাহু আকবার। এই বিয়োগ বেদনা আগুন ততক্ষণ পর্যন্ত আর ঠান্ডা হবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুসআব আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান না হব। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কি মুসলমান হতে চাও? মুসআব বিন বলেন,
ওগো আল্লাহর নবী এখনই আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, মুসা তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, ফিউচারের কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো। তুমি যে গায়ের মধ্যে দামি জামা কাপড় পরে আছো, এই গায়ের মধ্যে দামি জামা কাপড় থাকবে না, তোমার শরীরের স্বাস্থ্য চেহারাও এমন থাকবে না। মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী কি হবে? বলে তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তোমাকে তোমার মা বাবা ঘর থেকে বের করে দিবে, তেজ্য পুত্র করে দিবে। বলে কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। যুবক, এই যুবক দেখো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর নবীর সাহাবীরা। মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী যদি আমার মা আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, আমার উপর যত রকমের নির্যাতন জুলুম করুক না কেন, আমি ভয় করি না, পরোয়া করি না। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী মুসাব বিন উমাইরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর মুসাব বিন উমাইরকে আল্লাহ নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসাব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী এবার আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটা এখন আমি আর গোপন রাখতে চাই না, এটা আমি প্রকাশ করে দিব। কি করে দিব? প্রকাশ করে দিব। অনেক সাহাবীরা বলতেছেন, ভাই মুসা তুমি যদি এখনই প্রকাশ করে দাও, তাহলে তোমার গোত্রের মানুষ, তোমার আত্মীয় স্বজনরা তোমার উপরে নির্যাতন করবে, জুলুম করবে। ও যুবক দেখো দেখো আল্লাহর নবীর সাহাবীদের কেমন ঈমানের পাওয়ার ছিল, কেমন পাওয়ারওয়ালা ঈমান। আমাদের মতো দুর্বল ঈমান না। আমরা তো এখন হক কথা বলতে ভয় পাই। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে এখন অনেক আলেম আছে, হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না। আল্লামা আইয়ুবী মামুনুল হকের মতো বুকের পাকাওয়ালা আলেম বাংলার জমিনে কমই আছে, ঠিক কিনা বলে? যারা বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, যারা বাতিলের সামনে হক কথা বলতে পরোয়া করে না, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশে দরবারি আলেমের অভাব নাই, কিন্তু দরকারি আলেমের বড়ই। এই কথা বলেন, দরবারি আলেম দালালের অভাব নাই, কিন্তু দরকারি আলেম খুবই অভাব, ঠিক না? সাহাবীরা বলে, মুসাব একটু আস্তে আস্তে। মুসাব বলে, কেন? ওরা যদি মাটি দিয়া মূর্তি বানায় মূর্তি পূজা করতে পারি, মিথ্যা ধর্ম যদি বুক ফোলায় প্রচার করতে পারি, আমার নবী সত্য, ঠিক না বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন, কথা বলেন। এই যে পঞ্চগড়ে এখন কাদিয়ানীরা ইস্তেমা করার একটা চক্রান্ত করতেছে, ঠিক না? কাদিয়ানীরা পঞ্চগড়ে ইস্তেমা করার চক্রান্ত করতেছে। এখন কিন্তু আমাদের ইমানের পাওয়ার দেখানোর সময়। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আরো আসতে বলেন। কাদিয়ানীরা, ওদেরকে যারা কাফের মনে করবে না, ওদেরকে যারা সহযোগিতা করবে, ঠিক কিনা বলেন? দেখলাম পঞ্চগড়ে ওরা কাদিয়ানীরা ওরা ইস্তেমা করার জন্য, ইস্তেমা তো না হলে সব ভালো করবে শয়তানি আর বদমাশি, ঠিক কিনা বলেন? সবগুলা হারামজাদা একসাথে হবে। যারা কাদিয়ানী সবগুলো হলো হারামজাদা, ঠিক কিনা বলেন? ওই হারামজাদারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, আসলে তো ওরা মুসলমান না, ওরা কাফের। আমার কলিজার টুকরা নবীকে যারা মানবে না তারা হলো কাফের, নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। ওই কাদিয়ানীদের আস্তানা ঘুরিয়ে দিতে হবে।
ওদের ইস্তেমা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? ওদের ইস্তেমা বন্ধ করার জন্য যদি লাশের পর লাশ করে রক্তের নদী বয়ে যায়, কুখ্যাত কাফের হারামজাদাদেরকে ইস্তেমা করতে দেওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? যাবে না। খুব শীঘ্রই কর্মসূচি আসতেছে ইনশাআল্লাহ। তোমরা মনে করছো আমরা আলেমরা ঘুমায় গেছি? ওলামায়ে দেওবন্দের সন্তানেরা ঘুমায় না, ঘুমায় না, ঠিক কিনা বলেন? আমরা আগের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। আলেম ওলামারা ঘুমায় নাই। আলেম ওলামারা কিন্তু 13 সালের চেয়ে আরো বেশি শক্তিশালী। একটা কথা আছে, বিড়ালকে কখনো ভাঙ্গা বেড়া দেখায় না, কথা না? এই দিনাজপুরের ছেলেরা, যুবকরা বোঝেন না বাংলা কথা? বিড়ালকে কখনো ভাঙ্গা বেড়া, ঠিক কিনা বলেন? বিড়ালকে ভাঙ্গা বেড়া দেখায় না। ওলামায়ে দেওবন্দে আপনারা এই ভাঙ্গা বেড়া দেখাইছে? ভাঙ্গা বেড়া বুঝছেন তো? জেল, জেল। আলেমরা এখন জেল খাইটা, জেলে কি আছে বুঝছি। दिल्ली का लड्डू जे भी खाएगा वो भी पछताएगा, जे भी नहीं खाएगा वो भी नहीं। दिल्ली लाड्डू बोलते কোনো শব্দ না, ওই জেল ঠের এগুলা কিছুই না, আর ইবাদত করার জায়গা। জেল খাটা সুন্নাত, ঠিক কিনা বলেন? সরকারকে বলবো কাদিয়ানীদের ইস্তেমা ওই শয়তানি বন্ধ করে দেন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদের উম্মতেরা, বিশ্ব নবীর শিষ্যরা বাংলার জমিনে কাদিয়ানীদেরকে মুসলিম পরিচয় থাকতে দিবে না। মুসলিম পরিচয় ওদেরকে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ওরা কাদিয়ানী হয়ে, কাফের হয়ে এরা এই বাংলাদেশে তারা বসবাস করবে। মুসলমান নামের পরিচয় দিয়া, মুসলমান নামের পরিচয় দিয়া তারা 2 নম্বরই 6 নম্বরই করবে, এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। আর যদি কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো মুসলমান হক কথা না বলে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান নবীর ইজ্জতের পক্ষে যদি কথা না বলে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী তাকে সুপারিশ করবে না, করবে না, করবে না, করবে, করবে। মুসাব বিন উমাইর বলতেছেন, নবী, আল্লাহর নবী আমাকে দোয়া করে দেন, আমি আমার পরিবারের কাছে যে বলবো আপনি সত্য নবী। সুবহানাল্লাহ। আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য নবী, আমি সাক্ষী দিতেছি, কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর নবী। আপনার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। মক্কার কাফেরেরা মানুক বা না মানুক, আমি আমার ঈমান গ্রহণের এই নিউজটা, এই সংবাদটা আমি আমার গোত্রের কাছে, আমার পরিবারের কাছে জানিয়ে দিতে চাই। সাহাবীরা বললেন, মুসা একটু ঠান্ডা হও। বলেন, না না না, ওরা যদি ওদের মিথ্যা ধর্মটা পালন করতে পারে, আমি কেন আমার সত্য ধর্মটা পালন করতে পারবো না? আল্লাহু আকবার। আমি প্রকাশ্যে আমি আমার সত্য ধর্মের আওয়াজ তুলব, কথা বলেন। ওরা যদি মিথ্যা ধর্ম বুক ফুলে পালন করতে পারে, আমিও ওদের সামনে বুক ফুলিয়ে বলবো, আমি মুসলমান। আমি কি? আমি বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলে? আমি বিশ্ব নবীর সাহাবী। আমি কথা আমার গোত্রের কাছে যে বলবো, আমি ভয় পাই না। মুসআব বিন উমাইরের জন্য আল্লাহর নবী দোয়া করে দিলেন। আর দেরি নাই, দৌড়ে বাড়িতে চলে গেলেন। যে ডাকলেন, আবি উম্মি আখি উখতি জাদ্দি, আসেন 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 আমার আত্মীয় স্বজনেরা। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়া বলে, এ আমার ছেলে, আজকে তোমার কথার মধ্যে যেন কেমন ঘ্রাণ পাইতেছি। তুমি তো কোনোদিন এমন ভাবে আমাদের সাথে কথা বলো না। মুসআব বিন উমাইর বলে, মা ঠিকই বলেছো উম্মি আবি, ঠিকই বলেছো, তোমরা আমার কথার মধ্যে যেন কেমন ঘ্রাণ পাচ্ছ।
ও মা, আমি একটু আগেও ছিল বেঈমান, একটু আগেও ছিলাম মূর্তি পূজক, একটু আগেও ছিল আমি ঈমান হারা। আমি এখন ঈমান হারা না, আমি এখন ঈমানওয়ালা একজন মুসলমান। একটু আগে আমি ছিলাম মূর্তির পক্ষে, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরের মা বলে, বাবা বুঝলাম না, কি বলো, স্পষ্ট করে বলো। মুসআব বিন উমাইর বলে, মা, কথার মধ্যে কোনো ভেজাল নাই, গোজামিল নাই, ঠিক কিনা বলেন? বর্তমানে কিছু মানুষ আছে, আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো, ঠিক না? আলেমদের সাথেও তাল মিলায়, আবার নাস্তিকদের সাথেও তাল মিলায়। ভাই, পথ একটা ধরতে হবে, হয় আলেমদের পথ নাইলে নাস্তিকের পথ, হয় জাহান্নামের পথ না হইলে জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? দুই নৌকায় পাড়া দিলে কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা, ঠিক না? মুসআব বিন উমাইর বলে, মা বুঝো না, স্পষ্ট কথা, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের মা বলে, বাবারে বলো কি বলো? হ্যাঁ, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসআব বিন উমাইরের মা বলে, বাবারে একবারও কি চিন্তা করলে না আমি তোমার মা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি রে বাবা, আমি তোমাকে এত ভালোবেসে তোমাকে ছোট থেকে বড় করেছি, একবারও কি মায়ের কথা চিন্তা করলা না? বাবা ডাক দিয়া বলে, এ মুসআব, এটা কি করলা? মুহাম্মাদের হাতে হাত রেখে তুমি তার ধর্মটা গ্রহণ করে ফেললা, একবারও কি বাবার কথা চিন্তা করলা না? মুসআব বিন উমাইর বলে, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনি আমাকে লালন করেছেন, আপনি আমার জন্মদাত্রী মা, আপনি আমার জন্মদাতা পিতা, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি কিন্তু আপনাদেরকে আল্লাহর নবীর চাইতে বেশি ভালোবাসি না। ঈমান কাকে বলে, ঠিক না? ঈমান। আর আমরা তো আল্লাহর নবীকে গালি দিলেও আমাদের গায়ে লাগে না, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বললেও সেই কথাটুকু প্রতিবাদ করার সাহস আমাদের হয় না, ঈমানের পাওয়ারটুকু আমাদের না। ও শুনা লাভ কি? যদি ঈমানের পাওয়ার না থাকে, হকের পক্ষে যদি কথা বলা না যায়, তোমার এই নামাজ, তোমার রোজা কোনো কাজে আসবে না। তোমার ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, হক কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বাতিলকে ভয় পাচ্ছ? বাতিল কিছু সময়ের জন্য শক্তিশালী রূপ ধারণ করে, ঠিক কিনা বলেন? কিন্তু বাতিলের সামনে যখন হক দাঁড়িয়ে যায়, তখন বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ইতিহাস খুঁজে দেখো, কই গেল সেই শাপলা চত্বরের গণজাগরণ মঞ্চ? কই গেল সেই সরকার ফরকার, ঠিক না? কে জানি এক সরকার ছিল না, হারামজাদা, দেশটার ভিতরে অশান্তি লাগাইছে, ঠিক না? কই গেল ওই দালাল? আজকে আছে, অস্তিত্ব আছে, আছে। আল্লামা শফির সৈনিকেরা আছে, থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম, কথা বলেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন থাকবে না, দিন থাকবে না, তো দুনিয়া থাকবে না। দেখো না ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প হচ্ছে আল্লাহর জমিনে তোমরা নাফরমানি করো, আল্লাহর কোরআন, আল্লাহর দিন মানো না, এ কারণে ভূমিকম্প হচ্ছে, ঠিক কেন বলে? এখনো আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। যুবক, তোমাদেরকে বলে যাই, বুক ফুলিয়ে হক কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?